কিরে ভাই, আজকেও পাকিস্তান জিতে যাবে এটা ভাবছিলা? আর কত ভাববা? ভাবতি ভাবতি তো একেবারে মাটির তলে চলে গেলে। এখন তলের তে একটু ওঠো। আর কতকাল পাকিস্তান নিয়ে নাচানাচি টানাটানি করবা? কোনো লাভ নাই। পাকিস্তান এখন অন্য স্থান হয়ে গেছে, ঠগাই স্থান হয়ে গেছে। ঠুকতি ঠুকতি ওরা এখন গর্তের ভিতর চলে গেছে। ভারতের কাছে আর পাকিস্তান পাত্তা টাত্তা পাবে না। সেই আগে অনেক ঘটনা ছিল, বাট এখন এই জেনারেশনে আসার পরে পাকিস্তান একেবারে ঠগাই স্থান, অরিজিনাল ঠগাই স্থান হয়ে গেছে। ওরা জিততে পারবে না ভারতের সাথে। হ্যাঁ, আজকে ভালো একটা তারা স্কোর করেছিল, ভালো একটা কম্পিটিশন হয়েছে ম্যাচটা, বাট হেরে তো গেছে। মানে তুমি মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত তুমি যতই দৌড়দৌড়ি করো, নাচানাচি করো, তোমার ওই পর্যন্ত যাইয়েই তোমার শেষ। আর তুমি উঠতে পারবে না। মানে যতই ভালো খেলো, যতই যা যা করো, তুমি ঠগিয়েই যাবা, তুমি জিততে পারবে না। দেখো আজকের খেলাটা ভেবেছিল, মানে প্রত্যেকটি পাকিস্তান ফ্যানরা বা ইন্ডিয়ান অনেক ফ্যানও ভেবেছিল হায়রে আজকে না জানি পাকিস্তান জিতে যেতে পারে। কারণ এই কয়দিন গত ম্যাচেও পাকিস্তান যেভাবে হেরেছে, এই ম্যাচে নিশ্চয়ই পাকিস্তান রিকভারি করবে, তারা ভালো একটা স্কোর করবে এবং ম্যাচ শেষ পর্যন্ত জিতে যাবে। হ্যাঁ, খুব সুন্দর করে তারা খেলেছিল এবং খুব সুন্দরভাবে তারা অনেকগুলো 4-6 মেরে মেরে তারা একটা সুন্দর স্কোর করেছে। কিন্তু ভাই কি আর বলবো, ওই যে কপালে যদি থায়ে ভোগ, গোপন জায়গায় লাগে যোগ। পাকিস্তানের অবস্থা হয়েছে সেই, তাদের ভাগ্যটা হচ্ছে খারাপ। তারা যতই চাপাচাপি করুক কোনো লাভ হচ্ছে না। তাদের হার কপালে লেখা ভারতের সাথে, সেই হারতে 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 এখন তারা একেবারে মাটির নিচে চলে যাচ্ছে। তো যাই হোক, পাকিস্তানরা তোমরা মানে কষ্ট পেও না, তোমরা হারলে আমাদের খুব ভাল লাগে। আমাদের বলতে বিশেষ করে আমরা যারা পাকিস্তান বিরোধী, স্বাধীনতা যুদ্ধ করেছো আমাদের সাথে, তোমরা আমাদের মা বোনদের মেরেছো, সেই কথা মনে পড়লে তোদেরকে একেবারে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছা করে পাকিস্তানিরা। তো যাই হোক, তোরা হার, বেশি করে হারলে আমাদের খুব ভাল লাগে। আমরা যারা স্বাধীনতার পন্থী বা স্বাধীনতার পক্ষে, তাদের খুব ভাল লাগে। আর অন্য পক্ষে যা লাগে লাগিবে রাখিয়া, তোরা হারতে থাক। আর ভারত, কংগ্রেচুলেশন, খুব সুন্দর খেলা দেখিয়েছো। আর বিশেষ করে অভিষেক শর্মা, ও ভাই কি শট দিল! মাঝে একটু কারেন্ট চলে গেছিল, পুরো শটটা দেখতে পারি নাই, বাইরে গিয়ে নেট অন করে একটু একটু দেখেছি। তো খুব ভালো লাগলো খেলাটা। ভারত পাকিস্তানকে আবার হারালো। যারা ভেবেছিল পাকিস্তান আজকে জিতবে, তারা আবার প্রস্রাব করতে যাও, তাড়াতাড়ি মুতে এসে ভালো করে লেপের তলে, কম্বলের তলে ফ্যান চালিয়ে, এসি চালিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? তা নাহলে সবাই এবার বলবে কি রে, হেরে গেছিস, কি অবস্থা খেলার, তখন লজ্জায় মুখ খুলতে পারবে না, ঠিক আছে? তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো কংগ্রেচুলেশন ভারতকে পাকিস্তানকে বধ করার জন্য। আশা করি সামনের ম্যাচগুলো ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার বাংলাদেশের সাথে খেলার দিন আমি ভারতকে হারিয়ে দেবো, এটা কিন্তু শিওর।